প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো বিল্ডিংয়ের ছাদের উপর মুরগি পালন কিভাবে করা যায় তার উপর একটি প্রতিবেদন। সো এই খামারটি হচ্ছে চাঁদপুরের চরপুর চন্ডী শওকত মাস্টার সাহেবের। সো উনি একজন মানুষ গড়ার কারিগর। আমরা এই খামারটি দেখতে গিয়েছিলাম ডক্টর তারেক সহ আমার প্রিয় ছোট ভাই। সো আপনারা দেখেন এই খামারে কিন্তু মুরগি পালন চলছে। সো আমরা এক পর্যায়ে খামারটি যখন দেখতে গিয়েছিলাম আমি কথা বলেছিলাম শ্রদ্ধেয় শিক্ষক মানুষ গড়ার কারিগর শওকত মাস্টারের কাছ থেকে। উনি দেখেন একজন মাস্টার হয়েও কিন্তু বিকল্প একটা চিন্তা করেছেন, কারণ শেষ বয়সে কিন্তু আমাদের একটা অবলম্বন দরকার। যাক, ওইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে মেন জিনিসটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে ছাদের উপর কিভাবে মুরগি পালন করা যায়। এখানে আমি এই খামারটিকে আদর্শ বলবো না, তবে উনি কিছু কিছু পয়েন্ট খুবই আদর্শভাবে করেছেন। সো আমরা প্রথমে আসলে চিটাগং থেকে রওনা দিয়েছিলাম, হালকা বৃষ্টি হচ্ছে। সো দেখা যাক এই খামারটার ব্যাপারে দেখে আসি, তবে বিস্তারিত তথ্য আমি পরে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ছাদের উপরে খামার করতে চাচ্ছেন, খামার করার আগে কিন্তু আপনারা ভুলেও নিজে সিদ্ধান্ত নেবেন না। আপনারা রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে খামারটা কিন্তু উচ্চতা ঠিক নাই, তারপর হচ্ছে অনেক কিছু ঠিক নাই, তবে পর্দাটা লাগিয়েছেন উনি অসাধারণ। করার আগে এই জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন। শ্রদ্ধেয় শিক্ষক শওকত মাস্টার সাহেব উনি কিন্তু নিজের মতো করে করেছেন। উনি মুরগি পালন করতেছেন, তবে গরমকালে কিন্তু এখানে অনেকগুলো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, উনি নিজেই বুঝেছেন। সেজন্য খামার করে কারোর সাথে যোগাযোগ নয়, খামার করার আগেই যোগাযোগ করবেন, কারণ আপনার লক্ষ টাকা ইনভেস্ট এটা কিন্তু পরে আর আপনারা ফিরাইতে পারবেন না। বন্ধুরা, কেন আপনাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার আমি আপনাদের বলে দিই। কারণ একটা খামার করার আগে পরিকল্পনা করতে হবে, কি কি বিষয়ে নজর দিতে হবে। প্রথমে খামারটার লোকেশনটা কেমন, কোন মুখী হবে, উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম। তারপরে হচ্ছে খামারটার উচ্চতা কেমন হওয়া উচিত, ঠিক আছে। ভেন্টিলেশন সিস্টেম ঠিক থাকবে কিনা, যেহেতু খামারটা ছাদের উপরে, তাহলে গরমকালে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে কিনা, এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য কি কি স্টেপ নিতে হবে, এবং খামারটার দৈর্ঘ্য কত হতে হবে, খামারটার প্রস্থ কত হলে সবচেয়ে ভালো হয়, কারণ এখানে অনেক অ্যামোনিয়া গ্যাসের প্রভাব থাকে, এবং আপনার এলাকায় অনেক মানুষের বিভিন্ন ধরনের অভিযোগ থাকতে পারে। এই অভিযোগগুলো কিভাবে আপনারা সমাধান করবেন, খামারটা করা উচিত কিনা, এগুলো আগে ভেবে দেখতে হবে। যাক, তার বাদেও আমি আপনাদের এই খামারটা দেখানোর চেষ্টা করি। চলুন সরাসরি খামারটা দেখে আসি। চাঁদপুর চরপুর চন্ডী এলাকায় এমন একজন খামারিকে পাইলাম যে খামার ডক্টর তারেক টেক কেয়ার করেন। পর্দা সিস্টেমটা জোস। হ্যাঁ, একটু ফেলাই দেন তো দেখি। এটা হচ্ছে রাইট সিস্টেম, একটু ফেলাই দেন। হ্যাঁ, পর্দাটা তুলেন তো এবার, একটু দেখান। হ্যাঁ দেখি, পর্দাটা তুলেন। আচ্ছা ভাই, আপনার নামটা একটু বলেন, বাংলাদেশের মানুষ একটু চিনুক আপনাকে। সমস্যা নাই। শওকত আলী, উনি একজন স্কুল শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আসলেই শিক্ষার দরকার আছে। এই যে এটা হচ্ছে রাইট সিস্টেমে পর্দা লাগানোর নিয়মটা সুপার। সো প্রিয় বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন। তবে এখানে বিশেষ কোনো তথ্য তেমন দিতে পারি নাই, তবে ভবিষ্যতে কোনো এক ভিডিওতে আমি বিশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, সাথে থাকবেন। এবং শেষ পর্যায়ে আপনাদের একটা কথা বলে রাখি যে ছাদের উপর খামার করার আগে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নেবেন, কারণ এখানে একটা খামার করতে গেলে কিন্তু অনেক বিষয়ের উপর নজর দেওয়া লাগে। খামারটার উচ্চতা কতটুকু হবে, প্রস্থ কত, দৈর্ঘ্য কত, ভেন্টিলেশন সিস্টেম কেমন থাকা উচিত, হ্যাঁ, এসব কত টাকা খরচ হয়েছে উপরে খামারটা, কারণ খামারটার খামারে এগুলো দেওয়ার জন্য যদি ঠিক না থাকে আপনারা কিন্তু নিচেরটা না, যে কোনো সময় উপরে যে কোনো মুহূর্তে আপনারা 2 লাখ সামথিং লাখ, কারণ একটা খামার করা মানেই এখানে আনুমানিক কতদিন যাবত ইনভেস্টমেন্ট। সো এই টাকাটা কিন্তু কম না, এই টাকাটা ইনভেস্ট করার কলিজা কিন্তু যারটা থাকে না। যদিও বা আমাদের পোলট্রি সেক্টরের প্রিয় খামারিরা
হ্যাঁ, অনেক লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করে রাখেন। সো ইনভেস্ট করার আগে আপনারা চিন্তা ভাবনা করবেন, কারণ ইনভেস্ট করার পরে এই টাকাটা যদি আপনারা ধরা খেয়ে যান ভুল পজিশনের কারণে, তাহলে আপনারা কিন্তু এই টাকাটা কখনো উইথড্র করতে পারবেন না। সো কিছু টাকা খরচ হলেও আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, যাতে কোনো রকম ভুল না হয়, কারণ একবার ভুল হয়ে গেলে এই ভুল শুধরানো কারোর ক্ষমতা থাকে না। সো প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে আপনারা খামার পরিচালনা করছেন, এই পোলট্রি সেক্টরের উন্নয়নের জন্য কষ্ট করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। আমরাও ভেটেরিনারি ডক্টররা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের সহযোগিতা করার জন্য। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে আপনারা রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নেবেন। আশা করি আপনারা ভালো পরামর্শ পাবেন, এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয়তা রয়েছে। মানে বিশেষ করে ব্যাপারটা হচ্ছে প্রত্যেক মানুষের পার্ট পার্ট কাজ, ঠিক আছে? সো একটা কাজ কিন্তু একজনের করা সম্ভব না, কারণ আমরা কেউ স্পাইডারম্যান, কেউ সুপারম্যান না। সো সবাই ভালো থাকবেন, পরিকল্পনা নিয়ে আপনারা খামার করতে থাকেন। ভালোবাসা অবিরাম।